9টার সময় বালুরঘাট হসপিটালে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় 24 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কোনো ডাক্তারবাবু ওনাকে দেখতে আসেনি। পেটের ব্যথায় ছটফট করেন, তারপরে নার্সরা কি একটা ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে উনি মারা যান। একদম পুরো পরিকল্পিতভাবে অব্যবস্থিত এবং মেরে ফেলা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা মনে করছি এখানকার চটি চাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে প্ল্যানলি মার্ডার করেছে। এটা আমরা অভিযোগ করছি, কেননা এই সুপারকে আমরা শুধু বরখাস্ত নয়, ইনারকে তদন্ত করা দরকার। একাধিক ঘটনার সঙ্গে এরকম রুগী মারার সঙ্গে এই সুপার যুক্ত আছে এবং সুপার দিনের পর দিন কোনো ব্যবস্থা নেননি। এবং এখানে যখনই তদন্ত করান আরেকজন তৃণমূলের চটিচাটাকে দিয়ে করান এবং সমস্ত তৃণমূলের তারা দলদাসে পরিণত হয়ে এখানকার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বালুরঘাট হসপিটালে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। আমরা চাই এই সুপারের আর এক্ষুনি পদত্যাগ করতে হবে, সুপারকে এখান থেকে বরখাস্ত করাতে হবে। তারপর তখন পর্যন্ত আমরা বিক্ষোভ দেখাবো এবং আমরা আইনিগত চাইছি এর পুরো আর আবার এদের পোস্টমর্টম করা হোক, সমস্ত তদন্ত করা হোক কি কারণে মারা গিয়েছে। গতকাল আমাদের যে থানা অভিযান ছিল শুদ্ধিকরণ, সেখানে সে নেতৃত্ব দিয়েছে। আজকে কষ্টের সঙ্গে বলতে হচ্ছে কালকে আমি এটা ছিল আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। অযোগ্য সুপার, এই সুপার অপদার্থ সুপার চেয়ারে বসে আছে, কারো কথা ধরে না, ফোন ধরে না, অযোগ্য অপদার্থ। আর দিনের পর দিন ভালো ডাক্তার এলে এখানে তাড়িয়ে দেয় সেই চটিচাটাদের কথায়। ডক্টর দেবাশিস আন্ডারে বিশ্বাসের আন্ডারে ভর্তি হল সার্জারি। তা আমি যতটুকু যা খবর পেয়েছি ডক্টর বিশ্বাস অ্যাটেন্ড করেছিলেন এবং করে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করেছেন। এবং ওনার কথা মতো এটা মানে প্রচুর সুগার ছিল, যেটা লাস্টের দিকে পাওয়া গেছে, যেটা তাদের ডায়াবেটিস বলে ওটাকে। ওটার জন্য হঠাৎ পেশেন্টটা খারাপ হয়ে এক্সপায়ার করেছে। আর যদি এর মধ্যে দেখা যায় যে আমাদের ট্রিটমেন্টের গাফিলতি আছে বা কিছু আছে, সেটারও তাদের তদন্ত হওয়া উচিত অবশ্যই। আর সেটার জন্য আমরা পোস্টমর্টেম হচ্ছে, সমস্ত কিছু রেখে আমরা আমাদের রিপোর্টটা আমরা আমাদের হাইড্রোলজির কাছে বাড়াবো। যদি দোষী হয় তার অবশ্যই তার শাস্তি হবে। তো এটাকে নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। পেশেন্টের যে কোনো পেশেন্টের মৃত্যুই দুঃখজনক। দিচ্ছেন কেন এটা? পোস্টমর্টম হবে আর এটা কাটলেন কেন? এটা কাটলেন কেন? এটা কেটে দিলেন কেন? কাটলেন কেন? কাটলেন কিসের জন্য? হ্যাঁ? আরে আপনি কাটলেন কিসের জন্য? পড়াশোনা করেন ডাক্তারি, যেমন দিন আর বছর পড়াশোনা করতে জানেন না আপনি? কাটতে কাটেন না জানেন না? পড়াশোনা করেনি? খাতার মধ্যে দেখো, খাতার মধ্যে। খাতার মধ্যে তো বললে কেন ডাক্তারি দেন? কাটলেন কেন? হ্যাঁ বলে মুদ্রা হবে নাকি? আপনারা নিজে দেখলেন, আপনি এখানে সিকিউরিটি দায়িত্ব আছেন, উনি কেন কাটলো? উনি কেন কাটলো এবার সেটা আপনাকে কইবো, আপনারা দেখবেন না ব্যাপারটা। হ্যাঁ উনি কেন কাটলেন? আপনার কিছু দায়ী থাকবেন, আপনি দায়ী থাকবেন। আপনাকে বলা হয়েছিল, আপনি আইন দেখাচ্ছিলেন, আপনি কি এখানে দায়িত্বে আছেন না? কাটলো তার কি করলেন আপনি? এটা যখন কাটলো কি করলেন আপনি? এটা কাটলো আপনি উপস্থিত কাটছেন, কাগজটা ওনার কাগজ, ওনার কাগজ হোক, তাহলে আপনাকে আসছেন তো সিকিউরিটি হিসাবে আপনি আসছেন তো কেন? কোর্টটা বন্ধ করবেন? আমি আপনার কোর্টের সামনে কোনো কথা বলতে না। আমার উপরে যারা অফিসার আছে তাদের সাথে কোথায় বলবেন না বলেন, তাহলে আপনি চলে যান অফিসার কাছে, চলে যান, চলে যান। চলে যান, কাটলো না কাটলো। ডাক্তার বলাচ্ছে, ডাক্তার দিচ্ছে না। মারা যাওয়ার আগেও আসেনি, মারা যাওয়ার পরেও আসেনি? মারা যাওয়ার 5 মিনিট আগে আসছিল। কতক্ষণ ধরে করছিল? মোটামুটি 1.5 ঘন্টা ধরে এরকম হয়েছিল। নার্সের কথা শোনেন, আমি ওই মানে যে ডাক্তার আন্ডারে পড়ছে সেই ডাক্তার আসলো না অন্য কোনো ডাক্তার আসলো? 3টা ডাক্তার আসলো। যে ডাক্তার পাচ্ছেন না তারপরে আমার অন্য ডাক্তারকে বলছি। মানে কোনো ইঞ্জেকশন দেওয়ার পরে কি এরকম খারাপ হয়ে গেল? হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার পরে আমাকে ফোন করে গলা বুঝে যাচ্ছে, খালি
আমাদের মহিলা মোর্চার আর বালুরঘাট বিধানসভার 1 নম্বর মণ্ডলের নেত্রী গতকাল পেটের ব্যথায় রাত্রি